জনসাধারণের যে মনস্তত্ত্ব গড়ে তোলার দায়িত্বটা সংস্কৃতি মন্ত্রণালয় ছিল, সেই বিষয়টা একেবারেই অনুপস্থিত ছিল। সংস্কৃতিকে ব্যবহার করেছে হীন স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, দলগত স্বার্থে। আমরা ওখান থেকে বেরিয়ে আসছি এবং আমরা চাই যে সংস্কৃতির নিজস্ব একটা অস্তিত্ব আছে, সংস্কৃতির তার নিজস্ব অবয়বের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সংস্কৃতি গড়ে উঠবে। বাংলাদেশে আমাদের যে শিল্প সাহিত্যের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের উপর ভিত্তি করে নতুন দিনের সংস্কৃতি গড়ে তোলার জন্য আমাদের সরকারের একটা প্রত্যয় আছে। এখানে শিল্পকলা বলি, আমরা বই পড়া বলি, লাইব্রেরি বলি, জাদুঘর বলি, আমরা প্রত্নতত্ত্ব বলি, যা কিছু আছে, আর্কিওলজি, সমস্ত কিছুতেই আমরা একটা ঢেলে সাজিয়ে আমরা নতুন করে একটা প্রকৃত অর্থে যে সংস্কৃতির মধ্যে যা বুঝে সেটাকে গড়ে তোলার জন্য আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় অনেকগুলো নতুন নতুন কর্মসূচি নিচ্ছে। এর বাইরে আমরা যে সমস্ত ক্ষেত্রে অবকাঠামোগত সমস্যা আছে, সেই অবকাঠামোগত সমস্যা নিরসনের চেষ্টা করছি। শিল্পের প্রত্যেকটা সেক্টরকে আমরা পরিচালিত করে গড়ে তুলতে চাই প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের আমাদের প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে আমরা এখানে সংস্কৃতিকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই কাজটা আমরা করছি। সেই বিবেচনায় রাজবাড়িতেও আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি, শিল্পকলা একাডেমি, জাদুঘর স্থাপন সহ বিভিন্ন আমরা এখানে কার্যক্রম করে প্রয়োগ করে আমরা এখানে সংস্কৃতির একটা নতুন দিগন্ত তৈরি করতে পারি।